আসলে জিমে আসার পরে 2 দিন 3 দিন 6 দিন তারা ওয়ার্কআউট করার পরে তারা জিমে আসে না। কোন কোন কারণে তারা এই চিন্তা ভাবনাটা করে বা কি কারণে করে তা আজকে আমরা ভিডিওতে ডিটেলস আকারে পয়েন্ট ভিউতে বলবো। নাম্বার 1, প্রথমেই জিমে আসার পরে আপনার করণীয় হলো জিমে থাকা অবস্থায় আপনার যে ফ্লোরে বা আপনার অফিসে যে একটি ট্রেনার থাকবে, তো সেই ট্রেনারের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি জিম করবেন। তো ট্রেনার যদি না থাকে সেই ক্ষেত্রে কি কি করা লাগবে সেগুলো আমরা আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেব। নাম্বার 2, জিমে আসার পরে আপনারা 7 দিন পর্যন্ত কি কি ওয়ার্কআউট করবেন সেগুলো আপনাদের এখন দেখাবো। সর্বপ্রথম জিমে ঢোকার পরে আপনি 5 মিনিট ট্রেডমিল 5 মিনিট সাইকেলিং করবেন। সাইকেলিংয়ে ট্রেডমিলটা করার কারণ হলো বডিটা ফার্স্টে আপনার রেডি থাকে না, যেই কারণে আপনার ট্রেডমিলে সাইকেলিং করলে দেখা গেল বডিটা হিট জেনারেট হওয়ার পরে বডিটা রেডি হয় ওয়ার্ম আপের জন্য, তখন মাসেলগুলা একটু রিলিজ হয়, যেই কারণে ওয়ার্কআউট করার সময় তখন আপনাদের কোনো ক্রাঞ্চেস বা এরকম টাইপের কোনো প্রবলেম না হয়। এই কারণে আপনার ট্রেডমিল আর সাইকেলিং 5 মিনিট 10 মিনিট করায়। ট্রেডমিল সাইকেলিং করার পর আমরা কি করব, ফার্স্ট অফ অল স্ট্রেচিংটা করব। স্ট্রেচিং করার কারণ হলো স্ট্রেচিং না করলে বডিতে দেখা গেলো ক্র্যাম্প হয়। ক্র্যাম্প বলতে দেখা গেলো স্ট্রেচিংটা না করলে এখানে পেন হয়, মাসেলে টান খেতে পারে। তো এইসব কারণে আমরা কি করি, স্ট্রেচিংগুলো করাই। মোয়াজ স্ট্রেচিংটা করো। এইভাবে এইভাবে, হ্যাঁ সুন্দর। তো স্ট্রেচিংটা শেষ হয়ে যাওয়ার পর স্কোয়াটটা স্কোয়াট মারো। এটা হলো আপনার স্ট্রেচিংয়ের পরে স্কোয়াটটা দিবেন। নেক্সট স্টেপে যাব আমরা। স্কোয়াটের পরে এখন যাব পুশ আপে। তো স্কোয়াট আমরা মারবো 15টা করে 4 সেট। 4 সেটের পরে আমরা যখন পুশ আপে যাবো সেমভাবেই এরকম হবে 15টা করে 4 সেট। বাট এইটা হলো স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। যেরকম একটা বিগিনার যারা আসে তারা প্রথমেই 15টা মারতে পারে না, তো সেই অনুযায়ী তাদের যে কয়টা ফেলিয়ার পর্যন্ত দিতে পারে ওর পুশ আপ সে কয়টা দেখ। তাদের মধ্যে কোনো জোর জবস্তি নেই, সে যতক্ষণ মানে ফেলিয়ার পর্যন্ত মারতে পারে। যদি সে 4টাও মারতে পারে, সে 4টা করে 4টা সেট মারবে, 4টা রেপ করে 4টা সেট মারবে। তো আমরা এখন পুশ আপে যাবো। পুশ আপে যাও ওয়াজ। হ্যাঁ, আমরা যে ভুল কাজটা করি, ভুল কাজটা হলো যে কোমরটা আমরা ভিতরের দিকে রাখি। তো এই জিনিসটা করা যাবে না। কোমরটা সবসময় হিপটা উপরে থাকবে, চেস্টটা নামবে সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু উপরে, ঠিক আছে। এবং নতুন অবস্থায় যারা ফুল পারে না তাদের জন্য শর্টভাবে মানে হাঁটু ভেঙে হাফভাবে মারতে হয়। দেখাই দাও তো হাঁটু ভেঙে। কিভাবে মারতে হয় দেখাই দিতেছি। হাঁটুটা ভাবো, এটা একটু উপরে ওঠাও, হ্যাঁ সামনে যাও, হ্যাঁ সুন্দর। এই তো এটা হলো হাফ পুশ আপ বলে এটাকে, ঠিক আছে। তো যদি ওইটা না পারে সে এইটা থেকে ইমপ্রুভ করার পরে ফুল পুশ আপ মারতে পারবে। নেক্সটে আমরা যখন পুশ আপ শেষ করব, পুশ আপ শেষ করার পরে আমরা সাপোর্টেড চিন আপ যাবো। এটার নাম হলো সাপোর্টেড চিন আপ। যারা বিগিনার অবস্থায় থাকে তারা দেখা গেল ফ্রি চিন আপটা মারতে পারে না বা পুল আপটা মারতে পারে না, এই কারণে আমরা এই মেশিনে আমরা সাপোর্টেড চিন আপ মারাই। এটাও সেম 4টা সেট 15টা করে রেপ হবে। এবং এটার ওয়েট তার বডি ওয়েট অনুযায়ী এটার ওয়েট বাড়াতে বা কমাতে হবে। তার বডি যদি 60 কেজি, সেই অনুযায়ী আমি ওয়েটটা লাগাই দিছি, সেই অনুযায়ী উনি মারতেছে। এখন দেখাবো যারা সাপোর্ট ছাড়া মানে যাদের এনার্জিটা বেশি ভালো, স্ট্রেংথ অনেক বেশি, ফোর আর্মস এনার্জি বেশি, তারা এই চিন আপটা মারতে পারে ফ্রি হ্যান্ড, যেটাকে কোনো সাপোর্ট ছাড়া বলে আর কি। এটা পুল আপ বা চিন আপ। হ্যাঁ ঠিক আছে, চেস্ট আপ থাকবে, হ্যাঁ সুন্দর। এটা হলো পুলোভার, ঠিক আছে, ডাম্বেল পুলোভার বলে। তো এই ওয়ার্কআউটটা আমরা চিন আপের পরে করাই। মূলত এটা আপনার লেট মাসেলে লাগবে, প্লাস লোয়ার চেস্টে লাগবে, ট্রাইসেপে লাগবে, ঠিক আছে। 3টা মাসেল হিট করে, এই জন্য আমরা এটা বিগিনারদের দিই। কিন্তু অনেক বিগিনার ভুল কাজটা করে কি, শুরুতে এসে অনেক হেভি ওয়েট মারতে চায়। তো এই জিনিসটা রং একটা ওয়ে, কারণ ওনাদের মাসেল ওইভাবে ম্যাচিওর থাকে না, মাসেল ছোট থাকে। তো যেই কারণে সে 8 কেজি দেখা গেল সে 5 কেজি নিতে পারে, তার জায়গায় সে 8 কেজি নিয়ে নিছে। তো এই কারণে দেখা গেল তার বডিতে পেন হয়, বডিতে ইনজুরি হয়, মাসেল ক্রাঞ্চ হয়। এইসব কারণে সে কয়দিন পরে ওয়ার্কআউট ছেড়ে দেয়। বিগিনারদের জন্য এখন দেখাবো সর্বশেষ ওয়ার্কআউট, যেটা হলো আপনাদের ফোর আর্মসের জন্য। এটা ক্লোজ করো, আরো ক্লোজ করো। অনেকে কি করে, আঙ্গুলটা এইভাবে রাখে, এইভাবে রাখলে ফুল টেনশনটা ফোর আর্মসে আসবে না। তো আমরা এইভাবে ঘুরাই দিয়ে কবজিটা এরকম ব্যান্ড থাকবে, এটা লক, হ্যাঁ নামাও,
মামা কবজি মামা, হ্যাঁ সুন্দর। অনেকে তাড়াহুড়া করে মারে, অনেকে জোরে জোরে মারে। আসলে জিনিসটা এরকম যে নিচে নাকে 1 সেকেন্ড হোল্ড, আবার সেম স্লো ভাবে নিচে ডাউন আপ, এইভাবে হলো ফোর আর্মসের ওয়ার্কআউটটা করা লাগে। এটা দিয়ে আমরা ফোর আর্মসের যারা বিগিনার আছে তাদের শেষ করে দিই। নাম্বার 3, একটা বয়স হলে দেখা গেল তার বডিতে এনার্জি লো হয়ে যায়, কিন্তু জিম করলে তার বডির স্ট্রেংথটা আরও বাড়ে। দেখা গেল একটা বয়স গেলে আপনার টেস্টোস্টেরন, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, বা জিম করলে প্রপার ডায়েট করলে তখন দেখা গেল সেই জিনিসটা আর ডাউন হয় না, তখন বডিটা তার আগের থেকে অনেক ফিট লাগে। তো জিম জিনিসটা হলো তো নিজের পার্সোনালিটি, ফিট, এগুলোর জন্য জিম করা হয়। আসলে জিম কোনো খারাপ জিনিস না, তবে জিম খারাপ কখন? যখন সে উল্টাপাল্টা ব্যায়াম করবে, প্লাস হলো ডায়েট ঠিকঠাক মতো প্রপার ওয়েতে ডায়েট পালন করবে না এবং ঘুম হবে না তার। সে যখন জিমে আসার পরে দেখা গেল উল্টাপাল্টা ওয়ার্কআউট করতেছে, এগুলো করতেছে, করার পরে সে বলতেছে বডিতে ইমপ্রুভ হইতেছে না, আরও বলতেছে জিম খারাপ। কি কারণে বলতেছে? কারণটা হলো সে জানেই না যে জিম কিভাবে করতে হয়। সে শুরুতে এসে উল্টাপাল্টা ওয়ার্কআউট করে। এইখানে নিয়ম হলো আপনি আসবেন, ট্রেনারের পরামর্শ নেবেন কিভাবে ওয়ার্কআউট করতে হয়, কোন কোন ওয়ার্কআউট করতে হয়, কিভাবে ডায়েট প্ল্যান দিলে, সাজায় দিলে মানে আমার বেনিফিট হবে, আমার স্ট্রেংথ ঠিক থাকবে, আমার বডি শেপ সুন্দর হবে। এইসব জিনিস না বলে সে কি করে ওয়ার্কআউট শুরু করে দেয়, উল্টাপাল্টা ওয়ার্কআউট করে। এইসব কারণে তার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, প্লাস হলো তার বডি অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। এইসব কারণে সে বাইরে নানান ধরনের কথা বলে, যে কারণে বলে যে জিম তার শরীরের জন্য ভালো না। আসলে জিম কখন খারাপ হয়? যখন সে প্রপার ডায়েট মেনটেন করতে পারে না, ঠিকঠাক মতো ওয়ার্কআউট করে না, 10 কেজির জায়গায় সে লোড নিতে পারতেছে না, সে 12 কেজি 15 কেজি নিতেছে, তখন তার মাসেলটা কি হয়, একটু 19-20 হয়ে যায়, বা অনেকটা 19-20 হয়ে যায়। এই কারণে তার বডি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। তো আমরা আজকে যে ওয়ার্কআউটগুলো দেখালাম, এই ওয়ার্কআউটগুলো বিগিনারদের জন্য 7 থেকে 10 দিন অন্ততপক্ষে করাই লাগবে। আর যদি মনে হয় যে আপনার স্ট্রেংথ ভালো হয়েছে, তখন আপনার ট্রেনারের সাথে কথা বলে ওয়ার্কআউট চেঞ্জ করে নেবেন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে আমাদের পেজে সবসময় আপনারা কানেক্টেড থাকুন। ইনশাল্লাহ নেক্সটে আমরা আরও ভালো ভিডিও আনবো, এবং আপনারা কমেন্টে সাজেশন এবং কমেন্ট করে জানান যে আপনারা কি চাইতেছেন। আমরা প্রত্যেকটা আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা ওয়ার্কআউট প্ল্যান সাজাবো, প্লাস হলো আপনাদের যা যা লাগে আপনারা ঘরে বসেই এই ওয়ার্কআউটগুলো আপনারা দেখতে পারবেন। এই সেশনের মধ্যেই আমরা আপনাদের জানাই দেব।